ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এখন 1:30 বাজতে যায় আর এখন সবে রান্না শুরু হয়েছে দুপুরের। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমার কাজ ছিল আর আমি আর মা অনেকক্ষণ গল্প করতে করতে অনেক লেটে শুয়েছি। তারপর বিষ্ণুরা আসার কথা ছিল, তো প্রায় 12টার সময় এসছে মাংস হাতে নিয়ে। তারপর ও বললো ও মাংস বানাবে, তো মা মশলা পিষে দিচ্ছে আর ও রান্না করছে আর আমি এদিকে ভিডিও করছি। সকালবেলা আমি আর মা তাড়াতাড়ি রুটি আর পরোটা আর তরকারি করেছিলাম। পরোটা তরকারি করে খেয়ে নিয়েছি, সেটা ভিডিওতে তুলে দেখাতে পারিনি কারণ খুব তাড়াহুড়ো ছিল। আর একটু হাতে হাতে হেল্প করে দেওয়ার পর কয়েকটা জামা কাপড় ছিল, সেটা ওয়াশিং মেশিনে কেচে আমি মেলে দিলাম। আর মা এটা করেছিল শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরা বাটা, সেরা খেতে লেগেছিল। এটা হচ্ছে ঘ্যাটকল পাতা, মা মিক্সিতে বেটে রেখেছিল। তো এটা জাস্ট কড়াইতে নাড়তে নাড়তে যতক্ষণ মাখা মাখা না হচ্ছে তখন নাড়তে থাকতে হবে। একটু কেক মেক কাট, দুটো বেলুন টেলুন ফুল, একটু পায়েস করে দে। ও বলছে বাতাসের পায়েস করে দেবো। আরেকজনকে বলছি কেক আনবে, বলছে টাকা দাও। আমি টাকা দেবো আমাকে কেক এনে খাওয়াবে। আওয়াজ আসছে না, একটু জোরে বলছে অরুণদার দোকান থেকে 5 টাকা বলো। আমার বেলায় তো ওদের কাছে পয়সা থাকে না বল। যেটা আপনারা এখন শুনলেন, এটার পিছনে রিজনটা হচ্ছে মায়ের আজকে জন্মদিন। মা আমাদেরকে বিকেলেই জানালো, আমরা আগে থেকে জানতাম না। এবার বিষ্ণু খুব টায়ার্ড ছিল কারণ ও জার্নি করে আসার পর থেকে একবারও রেস্ট নেয়নি, তাই ও ঘুমাচ্ছিল। ও বিকেলবেলা যায়নি আর আমি তো জানিই না কোথায় কি বাজার আছে, এখনও অবধি চিনিয়ে উঠতে পারিনি। আর একা বেরোইও না সেরকম একটা, তাই আমি জানি না, আমিও যেতে পারলাম না। আর অনলাইন অর্ডার করবো ভেবেছিলাম, কিন্তু জোম্যাটো আর সুইগিতে দেয় না, তাই আমরা অনলাইন অর্ডার করে দিতে পারিনি। কিন্তু আমি মাকে বলেছিলাম আমি লুচি আর পায়েস করে দেবো। তো লুচি আর পায়েস করে দেবো বললে মা এখন বললো যে তোর চুলটা বেঁধে দিই। যেহেতু মায়ের কোনো মেয়ে নেই, এবার মা ভেবেছিল মানে যা শখ আছে সেটা বউয়ের উপর থেকে পুরো করবো। কারণ মেয়ে থাকলে মা সেম ট্রিক্স করতো যেটা আমাকে এখন করছে। যেমনি আমাকে ভালোবাসে সেটা নিজের মেয়ে থাকলেও হয়তো মা সেমই করতো। মা চুল বাঁধলো, মা ভাইয়ের সাথে কথা বললো, তারপর এত কিছু হওয়ার পর চাই খাওয়ার টাইম চলে গেছে। কিন্তু একবেলা মানে দুবেলাই চা না খেলে মায়ের হয় না, তাই চা বসিয়েছি একটুখানি। চা হচ্ছে, মা গেছে দোকানে একটু পায়েসের জন্য সব জিনিস আনতে। মায়েরই জন্মদিন, মায়ের জন্যই পায়েস করবো, আবার মাই গেছে আনতে। আমি এখানে বেরোই না, আমি একেবারে নতুন, তো কোথায় কি হয় আমি জানি না, এই কারণে আমি তো যেতে পারবো না। আর ও একটু ঘুমাচ্ছে, আর ওকে ঘুমাতে দেখে আমার আর মায়ের ইচ্ছা হলো না ওকে ডাকি, তাই মাই গেল বাধ্য হয়ে। তো মা গেছে, চাটা রেডি হবে, চাটা রেডি হয়ে গেলে মা চা খাবে, ততক্ষণ আমি পায়েসটা করব, তারপর আবার আপনাদেরকে পায়েস করে দেখাবো। টাটা। সব থেকে প্রথমে আমি দুধে তেজপাতা দিয়ে দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি, তার সাথে সাথে একটু দুধ নিয়ে এটার মধ্যে দুধের গুঁড়ো, যেটা মিল্ক পাউডার পাওয়া যায় আমুলের, সেটা একটু দুধের এক পাতা বলতে 10 টাকার যে পাউচগুলো হয়, 10 টাকার পুরো পাউচটা কিছু দুধের মধ্যে গুলে রেখে দিয়েছি। আর চালটাকে গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে গুড়ের বাতাসা। তো চালটা দিয়ে দিয়েছি, দুধটাও ফুটে গেছিলো, তারপর চালটা দিয়ে দিয়েছি। চালটা একটু সিদ্ধ হলে আমি বাতাসাটা দিয়ে দেবো লাস্টের দিকে। আর এখানে আমি একটা হাতাতে ঘি দিয়ে কাজু বাদাম কিশমিশগুলো ফোড়ন দিয়ে এটার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে ময়াম দিয়েছি, মানে তেল নুন চিনি দিয়েছি একটুখানি ময়দার মধ্যে, আটার মধ্যে, ময়দা আমরা খাই না, তো আটার মধ্যে দিয়েছি। প্রথম লুচিটা বেশ ফোলা ফোলা হয়েছে। এদিকে মা লুচি বেলছে, আমি ভাজছি, কারণ লুচিটা আমি এখনও অবধি গোল বেলতে পারিনি। ওই কারণে মাকে রিকোয়েস্ট করেছিলাম যে মা একটু তুমি বেলে দাও, আমি করে দেবো। মাকে প্রথমে ভেবেছিলাম মাকে কিছু করতে দেবো না, নিজেই সব করবো, কিন্তু যেহেতু আমি লুচি বেলতে পারি না, তা মায়ের হেল্প নিতে হলো আমাকে। তো মা এখানে বেলে দিচ্ছে, আমি ভাজছি। আপনাদের মনে আছে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম আমাদের দুতলার ঘরের জানলার বাইরের দিকে মৌমাছির চাক হয়েছে, আর সেটা অনেক বড় হয়েছে, সেটা যদি না তাড়াই সেটা 2 দিন পর সবাইকে কামড়াবে। তাই বিষ্ণু একটা বালতিটা ঝুলিয়ে ওইটার মধ্যে ঘুঁটে দিয়ে জ্বালিয়ে ধোয়াতে ওদেরকে ভাগিয়ে তারপর ওটা ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু ওরা ভাগেনি। তাই লাস্টে বিষ্ণুকে এটা কুচিয়ে পুরো পরিষ্কার করতে হলো। অনেক খাটনি হলো, অনেক টাইম লাগলো পরিষ্কার করতে, বাট ফাইনালি
এটা পরিষ্কার হয়ে গেছে, আর এখন কোনো প্রবলেম নেই, এখন কোনো সমস্যা হবে না মায়ের আশা করি। তারপর সব শেষে আমরা খেতে বসলাম। মাকে প্রথমে পায়েসটা খাওয়ালাম, কেক তো কাটতে পারিনি তাই পায়েসটাই প্রথমে খাওয়ালাম মাকে। ফোড়ন দিয়া পায়েস, খেয়ে নিও নিজে। কাজু ডালে ফোড়ন দেয় না, ভালোই হচ্ছে না। আবার কড়াই এটা করতাম। যাক, মায়ের আর বিষ্ণু দুজনেরই ভালো লেগেছে, আমার বানানোটা সফল হয়েছে। ভিডিওটা এই অবধি শেষ করলাম। কাল সকালবেলা আমার আর বিষ্ণু বেরোনো আছে, তাই আবার পরে দেখা হবে। টাটা।